আমাদের রাইট সাইডে, এটাকে আমরা রাইট লাম্বার রিজন বলি। তো এই রিজনে হচ্ছে আমাদের কোলন থাকে, হ্যাঁ, অ্যাসেন্ডিং কোলন থাকে, কিডনি থাকে। তো কোলনে যদি কোনো সমস্যা থাকে, আলসারেটিভ কোলাইটিস হইতে পারে, বা কিডনিতে যদি আমাদের পাথর থাকে, সেক্ষেত্রে এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা হবে। এরপরে আমাদের যে এই মাঝখানে রিজনটা আছে, এটাকে আমরা আম্বলিকাস বলি। তো আম্বলিকাস রিজনে মূলত আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের মধ্যে যদি কোথাও অবস্ট্রাকশন থাকে বা বাধাগ্রস্ত হয়, অথবা ক্ষুদ্রান্তে যদি কোনো প্রদাহ হয়, তখন আমার এই জায়গাটায় ব্যথা হবে। ক্ষুদ্রান্তে প্রদাহ হইতে পারে ক্রোনস ডিজিজের কারণে। তো সেক্ষেত্রে আমরা আম্বলিকাস রিজনে ব্যথা অনুভব করব। এরপরে আমাদের লেফট সাইডে যে জায়গাটা আছে, এখানেও ঠিক আমাদের কিডনি থাকে এবং এখানে ডিসেন্ডিং ক্লোন থাকে। তো এই জায়গাটায় পেইন হবে যদি সেম ক্লোনে যদি প্রবলেম থাকে, ক্লোনে ইনফেকশন থাকে, প্রদাহ থাকে, অথবা কিডনিতে যদি পাথর থাকে, কিডনির যে আমাদের ইউরেথ্রা আছে, ইউরেথ্রা যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমার এই জায়গাটায় ব্যথা করবে। আম্বলিকাস রিজনে আরেকটা পেইন হয়, সেটা হলো অ্যাপেন্ডিসাইটিসের। আর্লি অ্যাপেন্ডিসাইটিসে আমাদের আম্বলিকাসে পেইনটা আসে। তো এরপরে আমাদের এই যে লাস্ট নিচের যে অংশটা, এটা হলো রাইট ইলিয়াক রিজন। এই রিজনে মূলত অ্যাপেন্ডিসাইটিসের পেইনটা হয়। তো অ্যাপেন্ডিসাইটিসের পেইন হওয়ার জন্য একটা নির্দিষ্ট লোকেশন আমরা মার্ক করি, সেটা আমি আর দেখাইলাম না। ওই মার্ক বরাবর চাপ দিলেই পেশেন্ট ব্যথায় চিল্লায় উঠে। তো এই জায়গায় আমাদের অ্যাপেন্ডিসাইটিসের পেইন হবে। এখানে মহিলাদের ক্ষেত্রে ওভারিতে যদি সিস্ট থাকে, তারা পেইন ফিল করবে, এবং কোলনে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রেও তারা এখানে ব্যথাটা অনুভব করবে। এরপরে আমাদের যে আম্বলিকাসের নিচেই হচ্ছে আমাদের হাইপোগ্যাস্ট্রিক রিজন। তো এই হাইপোগ্যাস্ট্রিক রিজন মূলত মূত্রথলিতে যদি কোনো সমস্যা থাকে, মূত্রথলিতে সিস্টাইটিস বা প্রদাহ বা ইনফেকশন হইতে পারে, অথবা এখানে প্রোস্টেটের প্রবলেমের কারণে পেইন হইতে পারে, অথবা মূত্র নালীতে যদি কোনো প্রবলেম থাকে, ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমার কিন্তু এই হাইপোগ্যাস্ট্রিক রিজনে ব্যথাটা হবে। এবং মহিলাদের ক্ষেত্রে এখানে জরায়ু থাকে। তো কারো জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, সেটা ফাইব্রয়েড হতে পারে, সেটা চকলেট সিস্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হয় আসলে মহিলাদের। তো তারা কিন্তু এই জায়গাটায় পেইন ফিল করবেন। এরপরে লেফট সাইডে লেফট ইলিয়াক যে রিজনটা আছে, এখানে মূলত আমাদের যদি কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য যদি কারো থাকে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা পেইন অনুভব হবে। এবং মহিলাদের ক্ষেত্রে লেফট ওভারি এই পাশে থাকে, তো ওভারিতে যদি কোনো সিস্ট থাকে, তারা সেখানে পেইন অনুভব করবে। এবং আমাদের কোলনে যদি কোনো প্রবলেম থাকে, তাদের সেখানে ব্যথা করবে। তো এই যে পুরো রিজনটা, যেই রিজনে আমার যে অর্গানটা আছে, সেইটার পেইনকে রেফার করে। আবার অনেক সময় অর্গান এখানে নাই, কিন্তু তার পেইনটা এখানে ফিল হইতে পারে, যেমন পিত্তথলির ক্ষেত্রে। আর কারো যদি পেটের ব্যথাটা এক এক সময় এক এক জায়গায় মুভ করে, কখনো এখানে, কখনো ওইখানে, কখনো এখানে, তাহলে এটা বুঝতে হবে যে গ্যাসের কারণে হচ্ছে। গ্যাস মানে বাতাসটা যখন যেখানে আপনার জমা হচ্ছে, তখন সেখানে ব্যথা হচ্ছে। অথবা ক্রোনস ডিজিজের কারণে হতে পারে। ক্রোনস ডিজিজে আপনার যে কোনো মানে পুরা ইন্টেস্টাইনের নাড়িভুড়ির ভিতরে যে কোনো জায়গায় ক্রোনস ডিজিজটা আক্রমণ করে। তো তাদের যে কোনো জায়গায় ব্যথা হলে বুঝতে হবে যে ক্রোনস আছে অথবা গ্যাস আছে। আদার্স অন্যান্য কারণেও হতে পারে। তো মোটা দাগে এই 9টা রিজন যদি আপনারা বুঝতে পারেন, এবং আপনার ওই রিজনে যদি পেইন হয়, তাহলে ধারণা করতে পারেন যে এই রোগগুলো হতে পারে। এই রোগগুলো ছাড়াও অন্য রোগও হইতে পারে, সেটা আসলে প্রপার ইনভেস্টিগেশন টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারবো।